আসসালামু আলাইকুম। আশা করি যে সবাই ভীষণ ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমরা যারা কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করতে পছন্দ করি, সো তাদের খুবই পছন্দের একটা সফটওয়্যার হচ্ছে ফিল্মোরা। তো ফিল্মোরার মধ্যে আমরা কিন্তু অনেক ভালো ভালো ফিচার পেয়ে যাই, যার জন্য কিন্তু আমাদের এডিটিংয়ের জন্য এই ফিল্মোরা সফটওয়্যারটি অনেক বেস্ট বলা চলে। তো বন্ধুরা, রিসেন্টলি ফিল্মোরার মধ্যে যে আপডেট ভার্সনগুলো আসছে, যেমন 12+13, সো এই ভার্সনগুলো আমরা যারা ক্র্যাক করে ইউজ করি, সো ইউজ করতে গেলে আমাদেরকে একটা প্রবলেম ফেস করতে হচ্ছে। সেটা হচ্ছে আমরা যখন ভিডিও এডিটিং শেষে বা স্ক্রিন রেকর্ডিংয়ের শেষে যখন আমরা সেটাকে এক্সপোর্ট করতে যাই, ঠিক তখন কিন্তু অন্ডারশেয়ারের আইডি শো করে আমাদের। তো আমরা হয়তো অনেকে জানি না অ্যাকচুয়ালি এই আইডিটা কীভাবে কী করে। তো আজকে আমি আপনাদেরকে সেই প্রবলেমটুকু কীভাবে ইজিলি সলিউশন করা যায়, আপনার কোনো রকম আইডি ছাড়াই কীভাবে আপনারা সেখান থেকে ইজিলি ভিডিও এক্সপোর্ট করতে পারেন, তো সমস্ত বিষয়গুলো আজকে আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনি যদি এই প্রবলেমটা ফেস করে থাকেন, তাহলে আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনার সেই প্রবলেমটুকু সলিউশন হয়ে যাবে। আর সাথে আপনি যদি আমার চ্যানেলে বা আমার পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী দারুণ দারুণ ভিডিওগুলো আপনি খুব ইজিলি পেয়ে যান। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সম্ভব হলে ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। তো চলুন কীভাবে আপনারা এই সমস্যাটার সমাধান করা যায়, তো সেটা দেখে ফেলা যাক। তো লেটস গো। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখন আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটা ফলো করুন, আর কিভাবে আপনারা এই প্রবলেমটুকু সলিউশন করবেন তো সেটা শিখে নিন। তো সবার প্রথম আমরা যেটা করব, এখানে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আর সেটা হচ্ছে দেখেন এখানে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 13। তো আমি যেটা ওয়ান্ডারশেয়ার লেটেস্ট ভার্সন 13, তো সেটা ইউজ করতেছি। তো এটা ইউজ করে যখন আমি এখান থেকে কোনো ভিডিওকে ইম্পোর্ট করতে যাব, তো ইম্পোর্ট করলাম। তো এই ভিডিওটা যখন আমি জাস্ট এডিটিং প্যানেলে নিয়ে আসলাম, আনার পর মনে করেন যে আমি জাস্ট এখান থেকে এটাকে একটু কাট করে দিয়ে এটাকে ডিলিট করে দিলাম। তো এখন আমি এই ভিডিওটাকে এক্সপোর্ট করার চেষ্টা করব। তো এখানে যখন এক্সপোর্টে ক্লিক করব, তখন কিন্তু আমার সামনে লগ ইন ইউর অন্ডারশেয়ার আইডি, তো এই অপশনটা শো করবে। সো আমার তো এর আগে আমি কখন অন্ডারশেয়ার আইডি ক্রিয়েট করিনি, এখন কিভাবে আমি এই আইডিটা ক্রিয়েট করবো, বা এটা ক্রিয়েট ছাড়া কীভাবে আমি এই অন্ডারশেয়ারের মধ্যে এক্সপোর্ট অপশন নিয়ে আসবো, তো সেটা আজকে দেখাবো। তো বন্ধুরা, সেটা করার জন্য জাস্ট আমি এটাকে কেটে দিলাম। ওকে, তো তারপর আমি যেটা করবো, এখান থেকে আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে bit.ly, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, তো এই লিঙ্কটা আপনি যেটা করবেন, এটা কপি করে নেবেন বা আপনাদের এখানে টাইপ করবেন। টাইপ করার পর আপনারা চলে আসবেন আপনাদের ইন্টারনেট এক্সপ্লোরার। আপনার ক্রোমের মধ্যে যাবেন না, ইন্টারনেট এক্সপ্লোরার যে অপশনটা আছে, তো এখানে এসে জাস্ট আপনার নিউ একটা উইন্ডো ওপেন করে এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিয়ে এটা ক্লিক করবেন। সো এটা যখন ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদের একটা নতুন একটা উইন্ডোতে নিয়ে আসবে, আর সেটা হচ্ছে এরকম দেখেন, এটা হচ্ছে mega.nz। তো এখানে আপনারা একটা ফাইল পেয়ে যাবেন, দেখেন clear1310.rar। তো এইটাকে অ্যাকচুয়ালি যেটা করবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো তার জন্য আমি ডাউনলোড করছি না, আপনারা খুব ইজিলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো আমাদের ডাউনলোড ফোল্ডারে। সো ডাউনলোড ফোল্ডারে চলে আসার পর দেখেন, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত রার ফাইলটি, যেটা আমি একটু আগে ডাউনলোড করেছি। তো এটাকে এখন জাস্ট এক্সপোর্ট করে নিব। তো এটাকে আমি জাস্ট এক্সট্রাক্ট হিয়ার করে দিব। এক্সট্রাক্ট হিয়ার করার পর দেখেন, এখান থেকে কিন্তু আমার খুব ইজিলি যেটা হচ্ছে clear13 আরেকটা পেয়ে যাচ্ছে। তো এটাকে আমি জাস্ট আবার এটাকে এক্সট্রাক্ট করে দিব। সো এটাকে এক্সট্রাক্ট করার জন্য আমার কিন্তু একটা পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে, আর সেই পাসওয়ার্ডটা হচ্ছে 13025। ওকে, এখন যদি আমি এন্টার প্রেস করি, তো এখন দেখেন এটা কিন্তু আমার আবার আরেকটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে ঢোকার পর আমি এখানে যে ফাইলগুলি পাবো, তো প্রত্যেকটা ফাইলকে আমি জাস্ট এখান থেকে আপনার কপি করে নেব। সো প্রত্যেকটা ফাইলকে কপি করে নেওয়ার পর আমি এখন চলে আসবো এখান থেকে, দেখেন এখান থেকে এই অন্ডারশেয়ারের মধ্যে রাইট বাটন প্রেস করলে আমরা এখান থেকে ওপেন ফাইল লোকেশন, সো এখানে চলে আসবো। সো এখানে আসার পর এখন আমি চলে যাব নিচের দিকে, দেখেন উপরে একটা অপশন পাচ্ছি, সো 13.38 এইটার উপর চলে আসবো। এটার আসার পর আমি নিচের দিকে এসে জাস্ট এটাকে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। সো পেস্ট করার পর এরকম আসবে, তো আপনারা এখানে রিপ্লেস দ্য ফাইলস ইন দ্য ডেস্টিনেশন এটা সিলেক্ট করে দিবেন। সো এটা সিলেক্ট করার পর এই ফাইলগুলো কিন্তু এখানে আপনাদের ইম্পোর্ট হয়ে যাবে। আমি ফাইলগুলো এখানে এক্সপোর্ট করে নিচ্ছি।
সো এই ফাইলগুলো কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো এখন আমি অ্যাকচুয়ালি যেটা করবো, আবার এটাকে একটু রিফ্রেশ দিয়ে দিব। সো এখন এটাকে আমি দেখেন রিফ্রেশ দিয়ে দিচ্ছি বেশ কয়েকবার। রিফ্রেশ দেওয়ার পর এখন যদি আমি আবার মনে করেন যে এখান থেকে আবার এই ভিডিওটা একটু এডিট করি, এডিট করার পর এটাকে যদি আমি দিই, এখন এক্সপোর্টে যদি ক্লিক করি